একটু অসতর্কতা আর রাস্তার পাশের এই আগাছার কারণে ঘটে যেতে পারে বড় কোনো দুর্ঘটনা। তাই বিষয়টি শুধু নিজের জন্য নয়, এই রাস্তা দিয়ে প্রতিদিন চলাচল করা সাধারণ মানুষের নিরাপত্তার কথা চিন্তা করে কাজটা করার সিদ্ধান্ত নিলাম। ব্রিজের একপাশে দীর্ঘদিন ধরে আগাছা, লতাপাতা আর ময়লা আবর্জনা জমে রাস্তার অনেকটা অংশ প্রায় ঢেকে গিয়েছিল। ফলে কোনো গাড়ি বা বাস পাশ দিয়ে যাওয়ার সময় পথচারীদের চলাচলের জায়গাটা অনেকটাই সংকুচিত হয়ে পড়েছিল। অসতর্কভাবে চলাচল করলেই যে কোনো সময় গাড়ির সঙ্গে ধাক্কা লাগার মতো পরিস্থিতিও তৈরি হতে পারে। দুইটি গাড়ি একই সঙ্গে যাওয়ার সময় এই জায়গায় দাঁড়িয়ে থাকলে বা অসতর্কভাবে চললে কতটা ঝুঁকি হতে পারে, কারণ বিপদটা হয়তো সবার চোখে পড়ে না, কিন্তু একটু খেয়াল করলেই বোঝা যায় এই ছোট্ট সমস্যাটাও কত বড় দুর্ঘটনার কারণ হতে পারে। তাই হাতে দা কোদাল নিয়ে নেমে পড়লাম রাস্তার পাশটা পরিষ্কার করার কাজে। একে একে আগাছা কাটা, লতাপাতা সরানো, ময়লা আবর্জনা পরিষ্কার করা এবং রাস্তার পাশের জমে থাকা অংশটা পরিচ্ছন্ন করার কাজ শুরু করলাম। কাজটা দেখতে যতটা সহজ, করতে কিন্তু ততটা সহজ ছিল না। কাজ করতে করতে শরীর ক্লান্ত হয়েছে, পরিশ্রম হয়েছে, সময়ও লেগেছে অনেক। তারপরেও কাজটা থামিয়ে দেইনি, কারণ মনে হচ্ছিল আমার এই সামান্য কষ্টের বিনিময়ে যদি একজন মানুষও একটু নিরাপদে চলাচল করতে পারে তাহলে এই পরিশ্রম সার্থক হবে। ধীরে ধীরে পরিষ্কার হতে লাগলো পুরো জায়গাটা। আগাছার আড়ালে চাপা পড়ে থাকা রাস্তার পাশটা আবার পরিষ্কার ও খোলামেলা হয়ে উঠল। এখন পথচারীরা আগের তুলনায় অনেকটা স্বস্তিতে চলাচল করতে পারবেন, আর গাড়ি চলাচলের সময়ও রাস্তার পাশটা কিছুটা নিরাপদ থাকবে। আজকের এই কাজ থেকে হয়তো আমার হাতে কিছুই আসবে না, কিন্তু মানুষের জন্য কিছু করতে পেরেছি, এটাই আমার সবচেয়ে বড় পাওয়া। কারণ মানুষের উপকারে আসার মতো কাজের আনন্দটা অন্যরকম। ক্লান্ত শরীর নিয়ে কাজ শেষ করার পর যখন দেখি জায়গাটা পরিষ্কার হয়ে উঠেছে, তখন মনে হয় এই পরিশ্রমটুকু আসলে বৃথা যায়নি। তো যাই হোক, আজকে আমার এই ছোট্ট একটি উদ্যোগ আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং এই ভিডিওতে একটা লাইক দিয়ে কমেন্ট করে শেয়ার করে দিবেন। হয়তো আপনার একটা লাইক, কমেন্ট, শেয়ার আমাকে পরবর্তী কাজের জন্য আরো উৎসাহিত করবে। শুকরিয়া ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।